নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে চোখ রাখবো জেলার গুরুত্বপূর্ণ খবরের দিকে, কারণ এখন সময় জেলার সারাদিন। আপনাদের সাথে এই মুহূর্তে রয়েছে আমি অপরূপা। ক্ষমতায় আসার পর থেকে এই দুর্নীতি ইস্যুতে জিরো টলারেন্সের বার্তা দিয়ে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু সরকার। এবার কাটমানি সিন্ডিকেট রাজ রুখতেও কড়া ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। দুর্নীতি ইস্যুতে অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। একটি ফোনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ওই অভিযোগ একেবারে পৌঁছে যাবে সরাসরি। আর সেজন্য 4টি নাম্বার ঘোষণা করা হয়েছে। এছাড়াও পুলিশ বিভাগে 1 লক্ষ চাকরি দেওয়া হবে ঘোষণা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। যেভাবে পুলিশ, স্বরাষ্ট্র দপ্তর তথা সামগ্রিকভাবে এই রাজ্যের বদনাম হয়ে গেছে, সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। তাই এই টোল ফ্রি নম্বরগুলো আমরা শুধু ঘোষণা করা নয়, আমি এখান থেকে প্রস্থান করে সচিবালয়ে অর্থাৎ নবান্নতে কন্ট্রোল রুমেরও পরিদর্শন করব, যেখানে সকাল 8টা থেকে রাত্রি 10টা এই কন্ট্রোল রুমগুলি চালু থাকবে। একসঙ্গে 4টি লাইনে, একসঙ্গে 4টি লাইনে 5টি নাম্বারে সবাই গোটা রাজ্য থেকে অভিযোগ করতে পারবেন, যা আমরা নিষ্পত্তি করব এবং আধুনিক প্রযুক্তির মধ্য দিয়ে। দয়া করে এই টোল ফ্রি নাম্বারগুলিকে অপব্যবহার করবেন না, ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার কাজে ব্যবহার করবেন না। সঠিক তথ্য দেবেন, সঠিক তথ্য দিলে যেমন উপকার পাবেন, আবার মিথ্যা তথ্য সরবরাহ করলে সেখানেও আইনে যা বলা আছে সেটা আপনার ক্ষেত্রেও প্রয়োগ হতে পারে। আমরা যদি পুলিশের সংখ্যা নিয়ে রিভিউ করি, তাহলে দেখব যে যেখানে ভারতবর্ষে জনসংখ্যায় পুলিশ রয়েছে গড়ে প্রতি লক্ষে 155 জন, আমাদের রাজ্যে পুলিশ আছে 106 জন। এক্ষেত্রে আমরা উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজির নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে, তাদেরকে আমরা অনুসরণ করতে পারি, যেখানে লক্ষে 200 জন করে পুলিশ কর্মী উত্তরপ্রদেশে আছে। আগামী কয়েক বছর পর্যায়ক্রমে 1 লক্ষ নতুন পুলিশ কর্মী নিয়োগ হবে। ইতিমধ্যে 47,000 ভ্যাকেন্সি আমাদের মধ্যে আছে।